তার মানে আজকে গুনাহটা করে ফেলো, কদিন পরে তওবা করে নিবা। এখন গুনাহটা করে ফেলো, জিনা করে ফেলে, এখন জিনা করার পরে আস্তাগফিরুল্লাহ পরে তওবা করে নিবা, আর জীবনে কোনোদিন কইরো না, আজকেই শেষবার। এইভাবে তার দিলের ভিতরে বড় গুনাহটাকে ছোট করে উপস্থাপন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই জিনিসগুলো নিষেধ করেছি, আমার নিষেধগুলো যদি কোনো মানুষ নিষেধগুলো থেকে বেঁচে থাকে, বড় বড় যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো যদি সে বেঁচে থাকে, সেই গুনাহ যদি সে করে না, তাহলে ছোটখাটো অনিচ্ছাকৃত ভাবে ছোটখাটো যে গুনাহগুলো বান্দার হয়ে যায়, আমি আল্লাহ ওই গুনাহগুলো বড় গুনাহ না করার কারণে ছোটখাটো গুনাহগুলো তাওবা ইস্তেগফার দ্বারা আমি আল্লাহ ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করি এমন নয়, গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আমি রব্বুল আলামিন ওই মানুষটাকে সম্মানের জায়গা, সম্মান সূচক জায়গা, সম্মানের চেয়ারের ভিতরে আমি আল্লাহ তাকে বসাই দেই। ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত জীবন করে, পাশাপাশি সমাজের ভিতরে, সমাজের মানুষের অন্তরে তার জন্য আমি আল্লাহ মুহাব্বত ঢুকিয়ে দেই। এজন্য 2 নম্বর কাজ হলো বড় গুনাহকে সে ছোট করে দেখাইতে থাকে। 3 নম্বর কাজ হলো ছোট গুনাহগুলোকে, ছোটখাটো যে গুনাহগুলো আছে আমরা মাঝে মধ্যে করে থাকি, এই গুনাহগুলোকে সে আরো ছোট করতে থাকে। এইটা সগীরা গুনাহ, তুমি শিরিক করো না, বিদআত করো না, কুফরি করো না, বড় কোনো কবিরা গুনার ভিতরে তুমি সম্পৃক্ত না, ছোটখাটো একটু আকটু গুনাহ তুমি করো, এতে সমস্যা নাই। তুমি দিন শেষে তোমার বিভিন্ন হাদিস শোনো নাই, আল্লাহ ছোটখাটো গুনাহ মাফ করে দিবে, তো এটা করতে থাকো, সমস্যা নাই। এটা শয়তান এমন ধরনের কুমন্ত্রণা আমার আপনার দিলের ভিতরে দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তালাকাউনাহু বিআলসিনাতিকুম বিআফওয়া তাকুলু বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। মানুষ মাঝে মধ্যে বসে মনের খেয়াল ছাড়া মাঝে মধ্যে মানুষ এমন এমন গুনাহগুলো করে ফেলে, সে মনে করে এগুলো কোনো দাম নাই, ছোটখাটো গুনাহ, এগুলো করলে সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তোমার কাছে যেই জিনিসগুলো ছোট ছোট ছিল, কিন্তু আমি আল্লাহর কাছে কিন্তু এগুলো আসলে হিসাবের খাতায় এসে গেছে। আমি আল্লাহর কাছে এগুলোর খুব গুরুত্ব রাখে, এগুলোর গুরুত্বের ব্যাপার ছিল। তোমার কাছে এগুলো সামান্য ছিল, কিন্তু আমি রবের কাছে এগুলো সামান্য ছিল না, এগুলো আমি রবের কাছে বড় মজবুত এবং দামি ছিল, গুরুত্বের সহকারে ছিল। তুমি ভাবতেছো এই গুনাহগুলো ছোট ছোট গুনাহ, একটু একটু করলাম, সমস্যা নাই। আল্লাহ বলেন, এই ছোট ছোট জিনিসগুলো তুমি যা ভাবতেছো গুরুত্বহীন, আসলে এগুলো গুরুত্বহীন নাই, এগুলোর দামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দাকে হাসরের ময়দানে যখন আমলনামাটা দেয়া হবে, আমলনামা যখন তার বান্দার হাতের মধ্যে আমলনামার কাগজটা দেওয়া হবে, সে বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে হাতের মধ্যে আমলনামা নিয়ে বলবে, আল্লাহ কি এমন লেখক, কত সুন্দর করে চমৎকার করে লেখলো, যেই সগীরা ছোট ছোট গুনাহগুলো ছিল, মনের খেয়াল খুশি মতো আমি করেছিলাম, মনে মনে কল্পনা করতাম বড় গুনাহ করি না, ছোট গুনাহ করলে সমস্যাটা কি, করলে তো সমস্যা নাই। এই ছোট ছোট গুনাহগুলোও আল্লাহ তুমি লিপিবদ্ধ করা হলো, আর এমন বড় বড় গুনাহগুলো ছিল, ছোট বড় গুনাহগুলোও লিপিবদ্ধ হয়ে গেছে। কেমন এই লেখকের হিসাব, কেমন এই লেখকে এই কথাগুলো লেখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমন লেখক দ্বারা ওই দিন বেইনসাফি করা হবে না। তোমার জিন্দেগীর কর্মফলটা তোমার হাতে দেওয়ার পরে এবার বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামা কি বলে তুমি দেখো, তোমার আমলনামা কি বলে। বান্দা ওই দিন আমলনামা হাতে নেওয়ার পরে কথা বলতে পারবে না, আল্লাহ আমাকে জান্নাত দেন, কারণ আমলনামাতে যেই পরিমাণ আমল নিলে
যেই পরিমাণ সওয়াব নিলে জান্নাতের মালিক হওয়া যায় তার কোনো কিছুই তার মধ্যে পাওয়া যায় না। এই জন্য ছোট ছোট যেই গুনাহগুলো বান্দা করতে থাকে অনিচ্ছাকৃত ভাবেও খেলতামাশায় পড়ে পড়ে, আল্লাহর খাতায় কিন্তু ছোট গুনাহ বড় গুনার মধ্যে পার্থক্য নাই। আল্লাহ বলেন সাগীরা সাগীরাতাও ওয়া কাবীরা। আল্লাহ প্রথমে বলছেন ছোট গুনাহকেও বাদ দেওয়া হবে না, বড় গুনাহকেও বাদ দেওয়া হবে না। ছোট গুনাহকেও লিপিবদ্ধ করা হবে, বড় গুনাহকেও তোমার আমল নামার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়ে যাবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি या नहीं दिखा दे हमें उस नबी के सामने जिसने किया दंदन शहीद मैदान उहूद में सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির রাহাবার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন বাবা সমতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা কোরআন হাদিসের মজলিসে শ্রেষ্ঠতম নিয়ামত হায়াতকে লম্বা করে উলামায়ে কেরামের সোহবতে বসে কিছু কথা শোনার মতো যে সুযোগ, অবস্থা, পরিবেশ তৈরি করে দিয়েছেন, শুকরিয়া দান সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টিরও প্রায় 2000 বছর পূর্বে এই জমিনে আরেকটা জাতিকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই জাতিটা এই জমিনের মধ্যে বসবাস করত। আমাদের ভাষায়, কোরআনের ভাষায় যাদেরকে জিন জাতি বলা হয়, তাদেরকে সৃষ্টির পরে যখন জমিনের মধ্যে থাকার জন্য দেওয়া হলো, জমিনের মধ্যে এসে মারামারি, কাটাকাটি, খানাখানি এমন ভাবে করলো যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া জমিন থেকে জিনদেরকে তাড়িয়ে দিলেন। কোথায় তাড়াইলেন? এরা চলে গেল দ্বীপের মধ্যে কিংবা পাহাড়ে ইত্যাদি বিভিন্ন জায়গায়, জমিন সমতল জমি থেকে খালি করে দিলেন। এই জমিটা এখন ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষদেরকে বানানোর জন্য মালাইকা অর্থাৎ ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা একটা পরামর্শ করলেন, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী
জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো, মানুষ বানাবো, আমার প্রতিনিধিগুলো জমিনের মধ্যে আমি দেব। এই কথা শোনার সাথে সাথে ফেরেশতারা জবাব দিলেন আল্লাহর কাছে, তারা বলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, ওগো মালিক, আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করবেন যেই জাতি জমির মধ্যে থাকার সময় জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, খানাখানি করবে, একে অন্যের শরীরের রক্তগুলো জড়াবে, এমন কি কোনো জাতি বানাবেন? আমরাই তো আপনার হামদ করি, আপনার প্রশংসা করি, ইবাদত বন্দেগী গুলো তো আমরাই করছি। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বললেন, খুব লম্বা আলোচনা। আমি মূল পয়েন্টে যাওয়ার জন্য সংক্ষিপ্ত করে শুধু বিষয়টা গোছাচ্ছি। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদমের মাটি তৈরি করলেন, মাটিটা খামিরে বানিয়ে তার দেহটাকে গঠন করলেন। গঠন করার পরে আল্লাহ তাআলা দেহটাকে রাখার পরে এবার সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, কাজ করো, আদমকে সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আ'রাফের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহটাকে বানানোর পরে, আল্লাহ রাখার পরে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও সমস্ত ফেরেশতারা আদমকে উসজুদু লিআদম, আদমকে সেজদা করো। আল্লাহ বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকলে আদমকে সেজদা করলো। কোরআনের শেষ আয়াতে বলেন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, একমাত্র ইবলিসই সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। অনেকগুলো প্রশ্ন আছে, মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝবেন। প্রশ্ন 1 নম্বর, শরীয়তে মুহাম্মদীর ভিতরে আমরা জানি যে সেজদা করার ব্যাপারটা, সেজদা করা, কাউকে সেজদা করা হারাম। তাহলে আল্লাহ যে বললেন উসজুদু লিআদম, আদমকে সেজদা করো, আল্লাহ কি ফেরেশতা সহকারে যাদেরকে অর্ডার করলেন হারাম কোন কাজের অর্ডার করলেন কিনা? এই প্রশ্নের জবাবে তাফসীরকারকগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এখানে 2টা কথা। 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা অর্ডার করলেন আদমকে সেজদা করো, তার অর্থ হলো আদমকে কিবলা বানাইয়া আল্লাহকে সেজদা করো। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা খানায়ে কাবার সামনে যাই, আমরা কি কাবাকে সেজদা করি না কাবাকে কিবলা বানাইয়া আল্লাহকে সেজদা করি? কথা বলবেন। আমরা কি কাবাকে সেজদা করি না কাবাকে কিবলা বানাইয়া আল্লাহকে সেজদা করি? কাবাকে কিবলা বানাইয়া আল্লাহকে আমরা সেজদা, কাবাকে সেজদা করি। যদি প্রশ্ন এটা হয় তাহলে তারপরে আর কোনো প্রশ্ন থাকে না, এখানেই প্রশ্ন শেষ। আর আল্লাহ যদি বলেন আদমকেই সেজদা করো, তাহলে আরেকটা প্রশ্ন জাগবে, সেজদা করা তো হারাম, আল্লাহ আদমকে কেন বললেন সেজদা করার জন্য? মুফাসসির হযরতরা তাফসীরের কিতাবের ভিতরে তার জবাব দিবেন যে সেজদা 2 ধরনের হয়, একটা হয় ইবাদতের সেজদা, একটা হয় তাজিম, সম্মান সূচক সেজদা। ইবাদতের সেজদা এটাকে বলা হয় যে কোনো ব্যক্তিকে কিংবা যাকে সেজদা করবে তাকে সর্বশক্তিমান মনে করে, তিনি দিলে আমি পাবো, তিনি না দিলে আমার পাওয়ার কোনো রাস্তা নাই, কোনো মাধ্যম নাই। এই ইয়াকিন বিশ্বাস রেখে যাকে সেজদা করা হয় সেটাকে বলা হয় ইবাদতের সেজদা। আর সম্মান সূচক সেজদা যেটা, এটাকে বলা হয় ওইটাকে আমার চাইতে তার মর্যাদা বেশি, এটা মানার লক্ষ্যে তাকে সেজদা করে, আমার চাইতে যে সে মর্যাদাবান বেশি এটাকে প্রমাণ করার জন্য তাকে সেজদা করা, মানে সে আমার চাইতে উত্তম।
এটাকে বলা হয় সম্মানের সেজদা। প্রশ্ন এরপরও একটু উল্টা হয়ে গেল কথাটা। তারপরও যে কেমন হইলেন, তে সেজদা করার কথা বললেন কেন? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত শরীয়তের ভিতরে সম্মান সূচক সেজদা করা জায়েজ ছিল। আদম নবী থেকে কথা ভালো করে বুঝবেন, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতের বেলায়, সমস্ত নবীর শরীয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সূচক যে সেজদা, যে আমি তাকে সেজদা করলাম এই জন্য সে আমার চাইতে দামি, সেটাকে মেনে নেওয়ার লক্ষ্যে এটা জায়েজ ছিল। উম্মতি মুহাম্মদী অর্থাৎ শরীয়তে মুহাম্মদীর ভিতরে আসার পরে তারপরে আল্লাহ তাআলা এই সেজদাটাকে হারাম করে দিলেন। প্রশ্ন এরপরও থাকে, আগেরটার বেলা জায়েজ ছিল, বৈধ ছিল, এখনটা হারাম করলেন কেন? এই কথার জবাবও তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিররা দিয়েছেন। কারণ দুইটা সেজদার মধ্যে যে পার্থক্যগুলো আছে, সম্মানের সেজদা আর ইবাদতের সেজদা, এই দুইটা সম্মান আর ইবাদতের সেজদা সম্পর্কে প্রতিটা নবীর উম্মত তার উম্মতদেরকে বলে দিতেন। উম্মত এই সেজদাগুলো সম্মানের সেজদা আলাদাভাবে করত, ইবাদতের সেজদা আলাদাভাবে করত। সাধারণ মানুষের দিন সম্পর্কে এত জ্ঞান না থাকার কারণে ওই মানুষগুলো যখন দুইটা সেজদা এক করে ফেলতো, তখন নবীরা উম্মতকে বুঝাইতেন দুইটা সেজদা এক না, দুইটা আলাদা। এক নবীর পরে আরেক নবী আসতো, এইভাবে দুইটা সেজদা যে আলাদা সেটা বুঝাই দিতেন। তাফসীর কারকগণ বলেন, যেহেতু আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না, নবুয়তের দরজার ভিতরে যেহেতু তালা লাগে গেছে, এই জন্য যদি এখনো পর্যন্ত সম্মানের সেজদা এটা জায়েজ থাকে, উম্মত যদি সম্মানের সেজদা আর তাজিমের সেজদা আর ইবাদতের সেজদার ভিতরে পার্থক্য না করে সারা জীবন ভর সেজদা দিবে আর শিরিক করতে থাকবে, সম্মানের নামে ইবাদতের সেজদা দিতে থাকবে, এই জন্য এই উম্মতের এই রাস্তাটাই বন্ধ করে আল্লাহ এই উম্মতের বেলায় সম্মান সূচক সেজদাকে হারাম করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই উম্মত আর কাউকে সম্মান সূচক সেজদা করার কোন রাস্তা আল্লাহ খুলে রাখে নাই। প্রশ্ন জাগবে, আগে রাখছিল কেন? আগে রাখছিল এই জন্য নবীর পরে নবী আসতেছিল, একের পরে যখন উম্মত ভুল করতেছিল নবী আইসা ভুলগুলো দরাই দিতেছিল। কিন্তু যেহেতু আমাদের নবীজির পরে আর কোন নবী আসবে না, এই জন্য আল্লাহ তাআলা এই রাস্তাটা বন্ধ করে আমাদেরকে শিরিক থেকে বাঁচিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তানকে প্রশ্ন করলেন কোরআনুল কারীমে সূরাতুল আরাফের পরের আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বলেন, আমি আদেশ করলাম আদমকে সিজদা করো, আমি আদেশ করলাম, তুমি আমার আদেশটা অমান্য করলে কেন? কোন কারণে, কিসে তোমাকে আমার আদেশটাকে অমান্য করতে বলা হয়েছে, কেন করলা? শয়তান আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে প্রশ্নের জবাবে শয়তান বলেন, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি কম দামি ব্যক্তিকে সেজদা করে না। আপনি বললেন তাজিমের সেজদা, সম্মান সূচক সেজদা, এটা মানে সেজদা করার মানে সে আমার থেকে দামি, না না, আমি মানি না। ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম দামি। তারপরে আল্লাহর কথার জবাবে তিনি মিসাল দিয়ে শয়তান বলেন, খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, আগুন থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছো মাটি থেকে, সুতরাং আগুনের প্রভাব হলো উপরের দিকে। তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা করেন দুইটা প্রশ্ন এখানে জবাব দুই ভাবে দিয়েছেন। এক নম্বর হলো আগুনের সৃষ্টি বোঝাইয়া সে বলতে চায় আগুন যখন ধরে তার রূপ হলো উপরের দিকে, আগুন উপরের দিকে যাইতে থাকে, যত উপরে যায়। আর মাটির স্রোত হলো যত ওজনদার মাটি উপরের দিকে মারা হবে সে জমিনের মধ্যে চলে আসবে, তার জবাব হলো নিচের দিকে। যেহেতু আগুনের প্রভাব উপরের দিকে, আমি হলাম শ্রেষ্ঠ। মাটির প্রভাব যেহেতু নিজের দিকে, মাটি আদম বানাইলা, এই জন্য মাটির প্রভাবের কারণে সে হলো আমার চাইতে দুর্বল, আমার চাইতে নিকৃষ্ট, আমি শ্রেষ্ঠ মানি না। তাফসীরের কিতাবের ভিতরে 2 নম্বর লেখেন, আগুন যখন ধরানো হয়, আগুনের প্রভাবের কারণে আলোকিত হয়, কিন্তু মাটির প্রভাবের কারণে আলোকিত হয় না, অন্ধকার হয় মাটির প্রভাবে। এই জন্য শয়তান বুঝাইতে চাই আমি আগুনের সৃষ্টি,
ক্বালা আনা খায়রুম মিন, আমি হলাম তার চাইতে শ্রেষ্ঠ। তিনি ঘোষণা দিলেন আমি হলাম তার চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর আদেশ অমান্য করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আমার দরবার থেকে তুমি বঞ্চিত হয়ে যাও, আমার দরবার থেকে বঞ্চিত হও। তার পূর্বে আরে কিছু কথা শোনায়। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন শয়তান একটানা ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করছেন। কত বছর? ৮০,০০০ বছর আল্লাহ ইবাদত করছেন। আল্লাহ ৮০,০০০ বছরের ইবাদতের ফলাফল হিসাবে ৭ আসমানের উপরে যে জান্নাত আছে, আল্লাহ জান্নাতে থাকার সুব্যবস্থা তার জন্য করে দিয়েছেন। ৮০,০০০ বছরের বিনিময়ে ১ নম্বর পুরস্কার হলো জান্নাতের ভিতরে থাকবা, খাইবা, এটা তোমার জায়গা। ২ নম্বর পুরস্কার হলো তুমি তামাম পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। পুরা পৃথিবীর রাজা ছিল তিনি। শুধু তাই না, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে তার মর্যাদা দিয়েছিলেন। ৮০,০০০ বছরের ইবাদত, জান্নাতে থাকার ব্যবস্থা, জাহান্নামে থাকার কোনো সুযোগ নাই, কারণ জান্নাতে দিয়ে দিচ্ছেন তার থাকা খাওয়া সবকিছু জান্নাতে। শুধু তাই নয়, সে এখন তামাম পৃথিবীর রাজত্ব করবে, তাকে রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজত্ব দিলেন এমন না, ফেরেশতাদের চাইতে দামি আসনে আল্লাহ তাআলা শয়তানকে দিয়ে দিলেন। এখন আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, যে তোমার কাছে আর আমার কাছে কোনো কিছু নাই, তুমি অস্বীকার করেছো, এই জন্য লানতের তখতা মানে গলায় দিয়েছো, তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও। আল্লাহর আদেশ মানলেন না একটা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন কথা যদি এতক্ষণ পর্যন্ত বুঝেন তাহলে হারাইলো কয়টা? ১ নম্বর ৮০,০০০ বছর ইবাদত নষ্ট হয়ে গেল। ২ নম্বর জান্নাতে থাকতো, ওই জান্নাত থেকে সে বিতাড়িত হয়ে গেল। ৩ নম্বর ফেরেশতাদের যে মালিক ছিল এই মালিকানাও চলে গেল। কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের দরবার থেকে সে বঞ্চিত হয়ে গেল। একটা আদেশ অমান্য করলেন, তার জিন্দেগি সব বরবাদ হয়ে গেল। শয়তান এবার আল্লাহকে লক্ষ্য করে বলেন আল্লাহ ৮০,০০০ বছর পর্যন্ত ইবাদত করলাম, তোমার হুকুম অমান্য করার কারণে তুমি আমাকে লানতের তখতা গলায় দিয়ে দিছো। বুঝলাম, ঠিক আছে, তাহলে আমার তো কিছু দরকার হয়, আমার তো কিছু লাগবে, তুমি তো আমাকে কিছু দিবা। আল্লাহ বলেন কি চাস বল। বলে আল্লাহ বিচি কিছু না, ৩টা জিনিস তোমার কাছ থেকে আমি চাইবো, তুমি ৩টা জিনিস আমাকে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি চাস বল শয়তান। শয়তান এবার আল্লাহকে লক্ষ্য করে বলে ওগো মালিক, যাদের কারণে, যে আদমের কারণে আমাকে বিতাড়িত করলা, জাহান্নাম দিয়ে দিলা, দুনিয়ার ভিতরে ওই আদম সন্তানগুলো কয়দিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত তাদের হায়াত জমিনের মধ্যে থাকবে। তারা বলে আল্লাহ তাহলে কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে, সেটা আমি তোমার কাছে চাই। আল্লাহ বলে মঞ্জুর, তোকে দেয়া হলো। এবার বলে আল্লাহ ২ নম্বর। আল্লাহ বলে ২ নম্বর কি চাস বল। বলল আল্লাহ ২ নম্বরে আমি চাই আমি যেন মানুষের শিরায় অপশিরায় শরীরের বিভিন্ন জায়গায় যেখানে মনে চাই সেখানে ঘুরবো, সে আমাকে দেখবে না, নিজের চর্মচক্ষে দেখতে পাবে না। কারণ আমি শয়তানি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া বৎসর কি বৎসর ভাই ভাইয়ের সাথে কথা বলবে না। স্বামী স্ত্রী ঝগড়া লাগাইয়া তালাক দিয়ে দিবে, স্বামী স্ত্রী ঝগড়া লাগাইয়া গ্রাম গ্রাম ধ্বংস করে ফেলবে, মার্ডার করে ফেলবে। আকামটা যে আমি করছি মানুষ যদি দেখে আমাকে ছাড়বে না। এই জন্য আমাকে অদৃশ্য হওয়ার ক্ষমতা তুমি আমাকে দান করবা, যেন আমাকে না দেখে বাড়ি বাড়ি ঝগড়া লাগে, গ্রাম গ্রাম মার্ডার হয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই আকামটা যে আমি জুড়াইলাম, আমি যে করলাম, যদি মানুষে আমাকে দেখে তাহলে বলবো এই আকামটা হে করে গেছে, জায়গার মধ্যে আমার নিষ্ঠা থাকবে না। এই জন্য আমাকে এমন ক্ষমতা দাও যেন এই ক্ষমতার গুণে, ক্ষমতার পাওয়ারে কেউ আমাকে না দেখতে পারে। এই কথা শুনলে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন শয়তান ৩ ভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়। ১ নম্বর সংক্ষিপ্ত করে বলে ফেলি। ১ নম্বর হলো কোন বুজুর্গের সুরত ধরে তার সামনে আসে, আয়েশা নেক সোহবতে নেক কথার মাধ্যমে তাকে ধোঁকা দিতে থাকে। কথার উদ্দেশ্য আপনি শুনবেন নেক, আসলে উদ্দেশ্য তার কথাই নেক, কাজে নেক নাই। ২ নম্বর হলো এটা হলো আমার ডান হাত, আমার দিকে লক্ষ্য করেন, এটা আমার ডান হাত,
আমি এইভাবে হাত দিলে এই হাতের এই আঙ্গুলটা যে জায়গার গাড়ের পিছনে যে হাড়টার মধ্যে পড়ে, একটা উঁচু হাড় আছে গাড়ের এই জায়গার মধ্যে উঁচু হাড়, আল্লাহ নবী বলেন ওই হাত দিয়া শয়তান মানুষের দেহের ভিতরে প্রবেশ করে, তার কলবের ভিতরে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পিঠের এই হাড়ের উপরে মোহরে নবুয়ত নামে একটা সিল দিয়ে দিয়েছিলেন। এই সিলের কারণে কোনোদিন শয়তান এই জায়গা দিয়ে রাসূলের ভিতরে ঢুকতে পারে না। একটা পাতলা পরত ছিল এই জায়গার ভিতরে, এই হাতটা পিছনে যাওয়ার পরে এখানে দেখবেন একটা হাড় উঁচু একটা হাড় আছে এই গাড়ের নিচে, এই হাড় দিয়ে শয়তান ঢুকে। আল্লাহর হাবিবের এই জায়গার ভিতরে একটা সিল ছিল যাকে বলা হতো মোহরে নবুয়ত। এই জায়গার সিল থাকার কারণে, পাতলা পরতের লোমযুক্ত একটা সিল থাকার কারণে ওই জায়গা দিয়ে শয়তান কোনোদিন রাসূলের ভিতরে প্রবেশ করতে পারে না। 3 নাম্বার, দূর থেকে মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে শয়তান। এই 3 ভাবে কুমন্ত্রণা দেয়। প্রশ্ন আরেকটু জাগে, তাহলে কুমন্ত্রণা বোঝার কোনো উপায় আছে কিনা? কুমন্ত্রণা বোঝার কোনো উপায় আছে কিনা? আমার উপায় আছে। উপায় হলো, ধরেন আপনি নামাজের জন্য উঠলেন, ফজরের সময় ঘড়িতে চাইয়ে দেখলেন যে নামাজের 20 মিনিট বাকি। আপনি হিসাব মিলাইতেছেন 20টা মিনিট বাকি, 10টা মিনিট ঘুমাইলে 10 মিনিট আগে উঠলে 5 মিনিটে উযু আর 5 মিনিটে সুন্নত সুন্দর করে জামাত হবে, তো 10 মিনিট ঘুমানো যায়। এই যে 10 মিনিট ঘুমানো যায়, এই যে ভিতরে আপনার ভিতরে জল্পনা কল্পনা হচ্ছে, এটা শয়তানে আপনাকে ধোঁকা দিতেছে। কোন রকম ভাবে যদি আপনাকে 10 মিনিট ঘুম ফাটান যায়, এরপরে শয়তানের কাজ হলো, আল্লাহর হাবিব বলেন, তার খেদমত শুরু করে দেয় শয়তান। রাসূল বলেন, শেষ রজনীতে যখন মানুষ ঘুমায়, এত আরামের ঘুম উজান রজনীতে সে পায় না। কারণ শয়তান শেষ রজনীর ফজরের সময় হয়ে গেলে শয়তান তাকে এত বেশি খেদমত করতে থাকে, খেদমতের কারণে শেষ রজনীর ঘুমের মতো আরাম আর ঘুমের মধ্যে পায় না। খুব আরাম শেষ রাতের ঘুম, সে শেষ রাতের ঘুমের মধ্যে আরাম পাইয়া সে শেষ রাতের ঘুমের মধ্যে ইচ্ছে মতো ঘুমাইতে থাকে, নামাজ পড়ছে। তখন বুঝবেন যে শয়তান আমাকে আসলে ধোঁকা দিচ্ছে। নামাজের টাইম হওয়ার পরে যদি মনের ভিতরে কুমন্ত্রণা আসে যে একটু পরেই পড়ি, একটু পরে পড়ি, এই যে পরে পড়ি জিনিসটা আপনার কল্পনার মধ্যে আসলো, এটাই শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে। এতটুক যদি জানা থাকে, তাহলে কুমন্ত্রণা শয়তান কখন দেয় এটা আন্দাজ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তোকে দিয়ে দিলাম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই পাওয়ার দিলেন যেন সে অদৃশ্য হয়ে থাকবে, মানুষের আকাম করবে, কোনো মানুষ দেখবে না। এবার বলে, ওগো মালিক, 3 নম্বর গুণ তোমার কাছে চাই, 3 নম্বর জিনিস তোমার কাছে চাই। আল্লাহ বলে, কি চাস বল? ওগো মালিক, 3 নম্বর জিনিস হলো, ওগো মালিক, আমি যে শয়তানি করব, 24টা ঘন্টা তোমার উম্মত তোমার বান্দার পিছনে আমি মেহনত করব। আমি তো কোনো রিজিকের তালাশ করতে পারবো না, রিজিকের অন্বেষণ করতে পারবো না, রিজিক সন্ধান করতে পারবো না, রিজিকের কোনো ফায়সালা আমার দ্বারা হবে না। সুতরাং আমি এবং আমার অনুসারী যারা থাকবে, আল্লাহ এই সকল মানুষের সকল শয়তানগুলোর জিম্মাদার, রিজিকের ফায়সালা একমাত্র তুমি আল্লাহ করবা। শয়তানি করব আমি, রিজিক দিবা তুমি। আল্লাহ বলে, এটাও মঞ্জুর, মেনে নিলাম। এবার শয়তান দাঁড়াইয়া আল্লাহকে একটা ভাষণ দেওয়ার বলে, এবার তোমার জাহান্নামটাকে যত বড় পারো করতে থাকো, একটা আদম সন্তানকেও আমি জান্নাতে প্রবেশ করতে দিব না, সবগুলাকে আমি জাহান্নামের মধ্যে পতিত করব। ভাষণ দে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে, ও ফেরেশতারা, শয়তান কথা বললোটা কি? শয়তান কি বললো? এটা আমার আদম সন্তান একটাও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ একটা ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা শোনো, কোন আদম সন্তান গুনার জন্য নিয়ত করেছে, গুনাহ করবে, নিয়ত করেছে এমন বড় গুনাহ, কবিরা গুনাহ করবে, নিয়ত করেছে, নিয়তের সাথে সাথে তার আমলনামার ভিতরে তুমি গুনাহ তুলে দিবা না, গুনাহ লিখে দিবা না। শুধু নিয়ত করার কারণে কোনো গুনাহ তার আমলনামাতে লিখবা না। প্রখান্তরে এই আদম সন্তান যদি কোনো নেক কাজের জন্য নিয়ত করে, আমি হজ্জে যাব, উমরায় যাব, আমি কোনো গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করব, কিংবা আমি আল্লাহর রাস্তায় 40 দিনের চিল্লা লাগাবো,
কিংবা যে কোনো নেক কাজ সে শুধু নিয়ত করলো, আল্লাহ বলেন নিয়ত করার সাথে সাথে ওই ব্যক্তির আমল নামাতে একটা সওয়াব লিখে দিবা। গুনার বেলায় একটা গুনাহ লিখো না, কিন্তু সওয়াবের বেলায় তুমি একটা সওয়াব লিখে দিবা। আমার বান্দা যখন যদি কোনো কারণে পড়ে পেরেশানিতে পড়ে এই নেক কাজটা করতে পারলো না, তাহলে সাবধান সাবধান, আমল নামাতে নেক কাজটা মুছে দিও না, আমল নামাতে রেখে দিবা। আর প্রক্ষান্তরে যে ব্যক্তি গুনার নিয়ত করেছে, গুনাহ করে নাই, গুনাহ তো উঠবেই না, কিন্তু গুনাহ করে ফেলেছে, তাহলে তার আমল নামাতে একটা গুনাহই লিখে দিবা। আর যদি নেক নিয়ত করেছিল, ওই ব্যক্তিটা বাস্তবে এটা রূপ দিয়েছে, নেক কাজটা করতেও পারলো, তাহলে আল্লাহ বলেন আরো 9 যোগ করে এই একটা নেক কাজের বিনিময় 10 গুণ করে দিবা। 10 গুণ করে আমার বান্দার আমল নামাকে নেক দিয়া পরিপূর্ণ করে দিবা। শয়তান চাচ্ছে আদম সন্তান সবাই যেন জাহান্নামে যাক, আর আল্লাহ বলেন না না, জাহান্নামে না, সুবর্ণ সুযোগ আছে। গুনার নিয়ত করে ফেলেছে, কোনো গুনাহ লেখা হয় নাই, সে করে ফেলেছে, একটা গুনাহই লেখা হলো। সওয়াবের নিয়ত করেছে, সওয়াব করে নাই, সওয়াব লেখা ছিল, আছে একটা, করে ফেলেছে, সাথে আরো 9 গুণ যোগ করে এক সওয়াবের এক নেক কাজের বিনিময় সে 10 গুণ সওয়াব আমলনামাতে লিপিবদ্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শোনো 6টা শর্ত আছে। 6 শর্তের কারণে যদি কোনো বান্দা 60, 70, 80 বছরের জিন্দেগি কাটাইলো, 60, 70, 80 বছর গুনার সাথে কাটাইলো জিন্দেগি, গুনাহ করতে করতে এমন কোন গুনাহ নাই তার জিন্দেগিতে করে নাই, গুনাহ করে শেষ করে দিল। গুনাহের কারণে এখন হঠাৎ করে মৃত্যুর পূর্ব মুহূর্তে জীবনের ক্লান্তি লগ্নে যখন তার পশ্চিম আকাশে তার হায়াতের সূর্য ডুবো ডুবো অবস্থায় হয়ে গেল, এমন রোগ হলো যেই রোগের শেষ ঠিকানা হলো মরণ, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন এখনো পর্যন্ত সাকরাত শুরু হয় নাই, জানে এই মৃত্যুর পরে, এই রোগের পরে আর কোনোদিন সে সুস্থ হবে না, এটাও সে জানে। সাকরাত এখনো শুরু হয় নাই। ফতহুল বারি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এমন মুহূর্তেও তওবাকারী যদি তওবা করে নেয়, তাহলেও আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। 70 বছর, 80 বছর, 90 বছরের মুরব্বী এমন রোগ ধরা পড়ছেন, ডাক্তার ফিরাই দিচ্ছেন জায়গা থেকে, ঢাকা থেকে ডাক্তার বলছেন এই রোগ আর পরিবর্তন হবে না, মাসখানেক সময় মনে হয় যাইবো, তারপরে আর এই রোগ যে বাঁচবো এটার কোনো গ্যারান্টি নাই, একটা কাজ করেন যা খাওয়াইবার খাওয়াই দিয়ে, এই কথা বলে রোগীকে বাড়িতে ফিরাই দিচ্ছেন। এখন কথা হলো রাসূল হাদিসের মধ্যে বলেন তার সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত তওবা আল্লাহর কাছে মঞ্জুর হয়। এই ব্যক্তির এখনো সাকরাত শুরু হয় নাই, এই ব্যক্তির সাকরাত শুরু হয় নাই, কিন্তু মৃত্যু যে নিশ্চিত সে এটা জানে, তার টাইম নাই সেটাও জানে। ফতহুল বারি বুখারী শরীফের সরা যেটা লেখছেন, ফতহুল বারি হাফেজ ইবনে হাজার আসকালানী লেখেন ওই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নেই। 70, 80, 90 বছরের মুরব্বী জিন্দেগি ভর এমন কোনো গুনাহ নাই করে নাই, সে এখন ক্লান্তি লগ্নে, এখনো শরীর অসুস্থ হয়ে গেছে, সে চোখের পানিগুলো ছেড়ে দিয়া তামাম জিন্দেগির গুনার জন্য সে আল্লাহর কাছে মাফ চায়। 6 শর্তের সাথে যদি মাফ চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6টা শর্ত যদি সে পুরাপুরি ভাবে পালন করে, তাহলে আমি আল্লাহ তাআলা যদি আসমান পর্যন্ত আমার তার গুনার সীমানা হয়, আমি সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমা করে দেব, আমি মাফ করে দিব গুনাহ। 6টা শর্ত হলো, 1 নম্বর পূর্বের যে গুনাহ করেছিল, গুনার জন্য সে অনুতপ্ত হওয়া, আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাও যে আল্লাহ এই গুনাহ করছি, এখন তো এই গুনার কোনো নিস্তার নাই, এই যে গুনাহ করলাম আল্লাহ এই গুনার তো কোনো মাফ নাই, আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাওয়া, সে অনুতপ্ত হয়ে যাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার ইরাদা করা, আর কোনোদিন এই গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেওয়া ভবিষ্যতের জন্য, এবং কোনো ব্যক্তির হক, বান্দার হক থাকলে হক দিয়ে দেওয়া, আল্লাহর হক থাকলে হক পরিশোধ করে দেওয়া, কান্নাকাঠি করা আর চিন্তা করা যে উদূর ভবিষ্যতে আর গুনাহ করব না, এর মধ্যে পাক্কা মজবুত ইরাদা করা। এই হকগুলো যদি, এই শর্তগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে মওজুদ পাওয়া যায়, মজবুতির সাথে পাওয়া যায়, আল্লাহ বলেন 60, 70, 80, 90 বছরের গুনাহগারও যদি হয় আর পুরাপুরি ভাবে এই 6টা শর্ত অনুযায়ী সে তওবা করে, আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। শয়তান বলেন এই কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, শয়তান
মানুষকে গুনাহ করাইয়া তার কোমরকে নষ্ট করে দেয়, মানে কোমরকে ধ্বংস করে দেয়, কোমর বাঁকা করে দেয়। আর শয়তানকে এই বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাইয়া তওবা করে শয়তানের কোমর বান্দা তওবার মাধ্যমে সে শয়তানের কোমর ভেঙে দেয়। এই জন্য সন্তান আল্লাহ বলেন, তিনি বলেন, শয়তান বলেন, আদম সন্তান একজনকেও জান্নাতে যাইতে দিব না। আর আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে মরার আগ পর্যন্ত, সাকরাত শুরু হওয়ার পূর্বেও যদি বান্দা আমার কাছে ক্ষমা চায়, 6টা শর্তের সাথে যদি সে তওবা করে, তওবে নাসুহা যদি করতে থাকে, পরিপূর্ণ তওবা যদি করতে থাকে, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 80 বছর মেহনত করলো শয়তানে, 70-80 বছরের মেহনত এক তওবার মাধ্যমে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করে আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। এবার আসেন শয়তান কিভাবে মানুষকে গুনাহ ফেলায়। বিভিন্ন মাধ্যম দিয়ে শয়তান মানুষকে গুনাহ করাইতে থাকে। কয়েকটা দাপে দাপে শয়তান মানুষকে গুনাহ করায়। এর মধ্যে 1 নম্বর দাপ হলো, সর্বপ্রথম সে চেষ্টা করে যে তাকে কোনোভাবে কুফরি, শিরকি, বিদআতি এই 3টা কাজের কোনো একটা কাজ তাকে দিয়ে করানো যায় কিনা। তাকে দিয়ে প্রথম চেষ্টা করে কুফরি করানো যায় কিনা। দেখলো না এই ব্যক্তির ভিতরে ঈমানের নূর আছে, এই ব্যক্তি কুফরি করবে না, তখন চেষ্টা করে তাকে দিয়ে কোনো শিরকি কাজ করানো যায় কিনা। যে কাজ আল্লাহ ছাড়া যেই জিনিস দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না, ওই জিনিস কোনো বান্দা কোনো মাখলুকের চাওয়ার নাম, মাখলুকের কাছে চাওয়ার নাম, তাকে বলা হয় শিরক। উদাহরণ যদি দেই, কোন সন্তান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কোরআনুল কারীমে সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ বলেন, ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে মেয়ে 2টা দেওয়ার মালিক আমি আল্লাহ, ছেলে মেয়ে কোনটার মালিক না দিয়ে বাঞ্জা মারাইয়া দেওয়া, এটার মালিকও আমি আল্লাহ। এখন এই জিনিসটা যদি মানুষ মনে করে সন্তান নাই, একটা সন্তান দরকার, একজনে বলল যে মুখখানে যাও, গিয়ে সন্তান ব্যবস্থা হবে, ওই ব্যক্তি ওইখানে গেল, কোন বান্দার কাছে গিয়ে চেয়ে ফেললো যেই জিনিস দুনিয়ার কেউ দিতে পারে না, এটার নামই বলা হয় শিরক। বিদআত কোনটাকে বলে? বিদআত হলো এমন আমল, যে আমল নতুন তৈরি হয়েছে সওয়াবের নিয়তে, মন গড়া আমল করাকে বিদআত বলে। সওয়াবের নিয়ত করছেন আপনি, কিন্তু আমল যেটা সেটা মন গড়া করতেছেন, এর মধ্যে রসুলের কোনো তরিকা নাই, আল্লাহর বাতানো পদ্ধতি রসুলের তরিকার বাহিরে চলে গেছেন। ধরেন কথার কথা, আজকে আমরা মাগরিবের 3 রাকাত নামাজ পড়লাম, আপনারা কয় রাকাত পড়ছেন? 3 রাকাতই। একটু কথা বলেন, 3 রাকাত। ঠান্ডা দিন কথা বললে শরীরটা ভালো লাগবে। এখন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হয়, তার সাথে সূরা মিলাইতে হয়, রুকুতে তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় তাসবিহ পড়তে হয় সুবহান রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে তাসবিহ আছে। এমন কি আমাদের বুজুর্গরা এই কথাও বলেন যে এক ব্যক্তি সারা দিন বসে বসে সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, 1 লাখ কিংবা 1 কোটি বার সুবহানাল্লাহ পড়লে যেই পরিমাণ মর্তবা আল্লাহর কাছে পায়, বান্দা নামাজের মাধ্যমে সিজদায় গিয়া কিংবা রুকুতে যে তাসবিহ পড়ে, রুকু ছাড়া 1000 লাখ বার সুবহানাল্লাহর যে দাম, রুকুর মধ্যে 1 বার সুবহানাল্লাহর সেই পরিমাণ দাম। অনেক সওয়াব না? অনেক সওয়াব। তাসবিহ আছে, কোরআন তেলাওয়াত আছে, এত কাজ করলেন, আপনি চিন্তা করলেন এত সওয়াবের কাজ, 3 রাকাত পড়তাম করে নামাজ 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত পড়ে ফেলেন। বলেন তো দেখি নামাজ হবে কিনা আপনাদের? আমার কথা বুঝে উত্তর দিবেন, নামাজ হবে আপনাদের? কেন হবে না? রাসূল শিক্ষা দিয়েছেন মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়ো। আপনি মনে করছেন সওয়াবের কাজ, আমি 3 বার করে বললেও তো 1 রাকাতের ভিতরে মোটামুটি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলবো, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবো, সূরা ফাতিহা কমপক্ষে আমি পড়বো, তাহলে এগুলো সবগুলো তো সওয়াব। এত সওয়াবের কাজ 1 রাকাত বেশি বললে সমস্যা কয়? সমস্যা তো কোনো কিছু নাই। সমস্যা হলো রাসূলের তরিকার ভিতরে নাই। এই জিনিস যদি কোনো ব্যক্তি মন গড়া ভাবে 4 রাকাত পড়ে নেই, এটাকেই বলে আমলের মধ্যে বিদআত। এটাকেই বিদআত বলে, যেটা রাসূলের তরিকার মধ্যে নাই, রাসূলের শিক্ষার মধ্যে নাই, রাসূল যে জিনিস শিক্ষা দেই নাই, ওই জিনিসটাকে নিজের মন গড়া পদ্ধতিতে করার নাম হলো বিদআত। সওয়াবের নিয়তে মন গড়া পদ্ধতিতে কোনো ইবাদত করাকে বিদআত বলা হয়। শয়তান প্রথম চিন্তা করে, চেষ্টা করে কোনো রকম ভাবে কোনো পদ্ধতিতে তাকে নিয়ে গুনাহ করানো যায়। যখন দেখে না তাকে গুনাহ করানো যায় না, আমাদের জামানাতে তো আমাদের সময়ে এখন শিরিকের পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে।
শিরিকের পদ্ধতি চেঞ্জ হয়েছে। ধরেন কোনো ব্যক্তি নিয়ত করলো এমুক বাজারের ভিতরে আমি এটা দেব, নিয়ত করলো, সে নিয়ে আসলো আমাদের সভাপতি সাহেবের কাছে। উনি বলতেছেন উনি জানেন ইসলাম সম্পর্কে, ওনারা জানেন যেহেতু ওনাদের কাছে বলতেছে কই যাইবা, বললো এমুক জায়গায় যাব। কেন? আমার সন্তান হয় না। তাহলে সন্তান হয় না কেন যাইবা? ওইখানে কি কোনো ডাক্তার কবিরাজ কোনো কিছু আছে নাকি? সে বলল না, এখানে কোনো ডাক্তার কবিরাজ কেউ নাই। তাহলে কেন যাইবা? বলছি এখানে এমন একজন বুজুর্গ আছে যার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। আচ্ছা, আল্লাহর সম্পর্ক ভালো, খুব ভালো কথা, তো কেন যাইবা তার কাছে? তিনি কি সন্তান দিতে পারে? তিনি বলেন আস্তাগফিরুল্লাহ, কি বললেন? মানুষ কি কোনো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? মানুষ তো সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি কথা কি বললেন? না না, মানুষ দিবে না। তো কেন? উনার সাথে আল্লাহর বড় সম্পর্ক আছে, আল্লাহর বড় সম্পর্ক আছে। উনের কাছে চাইলে উনি মৃত জীবিত আল্লাহর উনির কথা বলছি না, উনার কাছে চাইলে উনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, কিংবা উনার কাছে এতটুকু ক্ষমতা আছে উনি মানুষকে দিতে পারে, উনি মানুষকে দিতে পারে। এই আকীদা বাংলাদেশের অনেক মানুষের আছে, অনেক মানুষের আছে। এমনকি আল্লাহ মাফ করুক, আমার বয়ানের লম্বা সময় ধরে কথা বলি, কোনোদিন বয়ানের মঞ্চে বসে কারো বিশুদ্ধার করা এটা আমার পক্ষে, আমি বলি না, কিন্তু তারপরে অনেক জায়গায় আমি কথাও শুনেছি এমন মানুষ শিক্ষা দেয় যে আপনি এমনখানে চাইবেন, উনি দেওয়ার মালিক, উনি দেওয়ার ক্ষমতা আছে, এই কথাও বলে। আমি নিজে শুনেছি, নিজের কানে শুনেছি এই কথা। তিনি বলতেছেন আপনি এমুক জায়গায় চাইবেন, উনি দিবেন, এইভাবে বলছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউনূসের ৩১ নম্বর আয়াতে বলেন মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামাআ ওয়াল আবসার। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জাহেল ইবনে হিশামকে জিজ্ঞাসা করলে, আবু জাহেল দুনিয়া আসমান জমিন সৃষ্টিকর্তাকে, আসমান জমিনের মানানে ওয়ালাকে, এবং তুমি যা শুনো, যে তুমি কানে যায়, রিজিকের ব্যবস্থা কে করেন, তুমি যা শ্রবণ করো, যা দেখো, সবগুলো কে দেখায়, কে করে দেয়? আবু জাহেল জবাব দেই ফাসায়াকুলুনাল্লাহ, আসমান জমিনের মালিক ও আল্লাহ। আমার কানের মধ্যে যা শোনাই, তা আমি যা শ্রবণ করি, যা বলি, সব কিছুর মালিক হলো আল্লাহ। এরপরে বলেন এর সাথে লাত উজ্জা মানাত তার সাথে আছে, আল্লাহর সাথে লাত উজ্জা মানাত আছে। তার ২-৩টা ব্যাখ্যা করছেন, আমার সময় অল্প, ব্যাখ্যা করলে অন্যদিকে যাইতে পারবো না। বলে এর সাথে শরীক আছে ওনারা, উনাদেরকে আল্লাহ উনাদেরকে ক্ষমতা দিয়ে দেন, উনারা জমিনের মধ্যে পরিচালনা করেন, লাত উজ্জা মানাত। এই জন্য আমরা লাত উজ্জা মানাতেরও পূজা করি। এজন্য ইমানদার ১ নম্বর কুফুরির কাজ, শিরিকের কাজ, বিদআতের কাজ। শয়তান প্রথম দাবে প্রথম যে জিনিসটা মারে সেটা হলো এই ৩টা কাজ কোনো মানুষকে করানো যায় কিনা। দেখে না এই ৩টা কাজ কোনো মানুষকে করানো যায় নাই, তখন তিনি চিন্তা করেন যে এই কাজ দেওয়া হবে না, তাকে শিরিকও করানো যাবে না, বিদআতও করা যাবে না, কুফুরি কোনো কাজও করানো যাবে না। এখন ২ নম্বর যে পদ্ধতি সেটা হলো তার সামনে গুনাহ যে বড় ছিল, বড় গুনাহটাকে ছোট করে উপস্থাপন করা, তার দিলের ভিতরে বলা আল্লাহ একটা তওবার রাস্তা রাখছেন, তওবার একটা রাস্তা আছে জানো না? একটু আগেই তো হুজুর ওয়াজ করলো ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়, ৭০ বছরের গুনাহ মাফ হয়ে যায় ৬ শর্তের সাথে তওবা করলে। তার মানে আজকে গুনাহটা করে ফেলো, কদিন পরে তওবা করে নিবা। এখন গুনাহটা করে ফেলো, জেনা করে ফেলে, এখন জেনা করার পরে আস্তাগফিরুল্লাহ পরে তওবা করে নিবা, আর জীবনে কোনোদিন কইরো না, আজকেই শেষবার। এইভাবে তার দিলের ভিতরে বড় গুনাহটাকে ছোট করে উপস্থাপন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেই জিনিসগুলো নিষেধ করেছি, আমার নিষেধগুলো যদি কোনো মানুষ নিষেধগুলো থেকে বেঁচে থাকে,
বড় বড় যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো যদি সে বেঁচে থাকে, সেই গুনাহ যদি সে করে না, তাহলে ছোটখাটো অনিচ্ছাকৃত ভাবে ছোটখাটো যে গুনাহগুলো বান্দার হয়ে যায়, আমি আল্লাহ ওই গুনাহগুলো বড় গুনাহ না করার কারণে ছোটখাটো গুনাহগুলো তাওবা ইস্তেগফার দ্বারা আমি আল্লাহ ক্ষমা করে দেই। শুধু ক্ষমা করি এমন নয়, গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আমি রব্বুল আলামিন ওই মানুষটাকে সম্মানের জায়গা, সম্মান সূচক জায়গা, সম্মানের চেয়ারের ভিতরে আমি আল্লাহ তাকে বসাই দেই। ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত জীবন করে, পাশাপাশি সমাজের ভিতরে, সমাজের মানুষের অন্তরে তার জন্য আমি আল্লাহ মুহাব্বত ঢুকিয়ে দেই। এই জন্য 2 নম্বর কাজ হলো বড় গুনাহকে সে ছোট করে দেখাইতে থাকে। 3 নম্বর কাজ হলো ছোট গুনাহগুলোকে, ছোটখাটো যে গুনাহগুলো আছে আমরা মাঝে মধ্যে করে থাকি, এই গুনাহগুলোকে সে আরো ছোট করতে থাকে। এইটা সগীরা গুনাহ, তুমি শিরিক করো না, বিদআত করো না, কুফরি করো না, বড় কোনো কবিরা গুনার ভিতরে তুমি সম্পৃক্ত না, ছোটখাটো একটু গুনাহ তুমি করো, এতে সমস্যা নাই। তুমি দিন শেষে তোমার বিভিন্ন হাদিস শোনো নাই, আল্লাহ ছোটখাটো গুনাহ মাফ করে দিবে, তো এটা করতে থাকো, সমস্যা নাই। এটা শয়তান এমন ধরনের কুমন্ত্রণা আমার আপনার দিলের ভিতরে দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তালাকাউনাহু বিআলসিনাতিকুম বিআফওয়া তাকুলু বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। মানুষ মাঝে মধ্যে বসে মনের খেয়াল ছাড়া মাঝে মধ্যে মানুষ এমন এমন গুনাহগুলো করে ফেলে, সে মনে করে এগুলো কোনো দাম নাই, ছোটখাটো গুনাহ, এগুলো করলে সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, তোমার কাছে যেই জিনিসগুলো ছোট ছোট ছিল, কিন্তু আমি আল্লাহর কাছে কিন্তু এগুলো আসলে হিসাবের খাতায় এসে গেছে। আমি আল্লাহর কাছে এগুলোর খুব গুরুত্ব রাখে, এগুলোর গুরুত্বের ব্যাপার ছিল। তোমার কাছে এগুলো সামান্য ছিল, কিন্তু আমি রবের কাছে এগুলো সামান্য ছিল না, এগুলো আমি রবের কাছে বড় মজবুত এবং দামি ছিল, গুরুত্বের সহকারে ছিল। তুমি ভাবতেছো এই গুনাহগুলো ছোট ছোট গুনাহ, একটু করলাম, সমস্যা নাই। আল্লাহ বলেন, এই ছোট ছোট জিনিসগুলো তুমি যা ভাবতেছো গুরুত্বহীন, আসলে এগুলো গুরুত্বহীন নাই, এগুলোর দামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দাকে হাসরের ময়দানে যখন আমলনামাটা দেয়া হবে, আমলনামা যখন তার বান্দার হাতের মধ্যে আমলনামার কাগজটা দেওয়া হবে, সে বলবেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে হাতের মধ্যে আমলনামা নিয়ে বলবে, আল্লাহ কি এমন লেখক, কত সুন্দর করে চমৎকার করে লেখলো, যেই সগীরা ছোট ছোট গুনাহগুলো ছিল, মনের খেয়াল খুশি মতো আমি করেছিলাম, মনে মনে কল্পনা করতাম, বড় গুনাহ করি না, ছোট গুনাহ করলে সমস্যাটা কি, করলে তো সমস্যা নাই। এই ছোট ছোট গুনাহগুলোও আল্লাহ তুমি লিপিবদ্ধ করা হলো, আর এমন বড় বড় গুনাহগুলো ছিল, ছোট বড় গুনাহগুলোও লিপিবদ্ধ হয়ে গেছে। কেমন এই লেখকের হিসাব, কেমন এই লেখকে এই কথাগুলো লেখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমন লেখক দ্বারা ওই দিন বেইনসাফি করা হবে না। তোমার জিন্দেগীর কর্মফলটা তোমার হাতে দেওয়ার পরে এবার বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামা কি বলে তুমি দেখো, তোমার আমলনামা কি বলে। বান্দা ওই দিন আমলনামা হাতে নেওয়ার পরে কথা বলতে পারবে না, আল্লাহ আমাকে জান্নাত দেন। কারণ আমলনামাতে যেই পরিমাণ আমল নিলে, যেই পরিমাণ সওয়াব নিলে জান্নাতের মালিক হওয়া যায়, তার কোনো কিছুই তার মধ্যে পাওয়া যায় না। এই জন্য ছোট ছোট যেই গুনাহগুলো বান্দা করতে থাকে অনিচ্ছাকৃত ভাবেও, খেলতামাশায় পড়ে পড়ে, আল্লাহর খাতায় কিন্তু ছোট গুনাহ বড় গুনার মধ্যে পার্থক্য নাই। আল্লাহ বলেন, সাগীরা সাগীরাতাও ওয়া কাবীরা। আল্লাহ প্রথমেই বলছেন, ছোট গুনাহকেও বাদ দেওয়া হবে না, বড় গুনাহকেও বাদ দেওয়া হবে না। ছোট গুনাহকেও লিপিবদ্ধ করা হবে, বড় গুনাহকেও তোমার আমল নামার খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়ে যাবে। এই জন্য আমরা খেলতামাশায় পড়ে শয়তান 3 নম্বর যেই ফাঁদটা আমাদের মধ্যে পাথে, সেটা হলো খেলতামাশার মধ্যে রাইখা চিন্তা করে ছোট গুনাহ করে দেওয়া হয়, ছোট গুনাহগুলোকে হালকা করে দেওয়া।
তারপরে 4 নম্বর, এখন বান্দা ছোট গুনাহও করে না, তখন চিন্তা করে নেক কাজ থেকে দূরে রাখা। কেমন নেক কাজ আপনাকে বলি। আমরা জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আমরা পড়ি। শয়তান আমাদের মাথায় বুদ্ধি দিয়ে আর বলে এই সুন্নতটা না পড়লেও চলে, এই সুন্নতটা যদি তুমি না পড়ো তাহলেও হবে, সমস্যা নাই, এই সুন্নতটা বাদ দিয়ে দাও। আর হাদিসের ভিতরেও তো এই সুন্নতকে এত গুরুত্ব দেওয়া হয় নাই, এটা বাদ দাও, সমস্যা নাই। কিন্তু বান্দা পড়ে ফেললো। শয়তান আবার চিন্তা করে কাজ করো, নামাজের পরে যে 2 রাকাত সুন্নত পড়ি আমরা, এটা পড়ার দরকার নাই, না পড়লেও চলে, দরকার কি এগুলো পড়া। চিন্তা করে এটা কোনো রকম ভাবেনি এই কাজটাকে বাদ দেওয়া যায়, মানুষ এটাও পড়ে। আপনি নিয়ত করলেন যে সুন্নতে জায়েদা আছে আসরের নামাজের প্রথম 4 রাকাত, আপনি চিন্তা করলেন যে আমি এই 4 রাকাত সুন্নত পড়ে নেই, সওয়াব হবে। শয়তান আপনাকে বলে ও মিয়া এই সুন্নত তো ছাইরা দিলে কোনো গুনাহ নাই, পড়লে সওয়াব আছে, দরকার নাই পড়ার, 4 রাকাত পড়লেই চলবে, 4 রাকাত পড়লেই হবে। আপনি মাগরিবে গেলেন, আবার 3 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ি, সুন্নতে দাঁড়াবেন, চিন্তা করলো আজকে তোমার শরীরটা বেশি সুবিধার না, 4 রাকাত পড়ার দরকার নেই, এটা বাদ দিয়ে। মূল কথা হলো 4 নম্বর যেই পদ্ধতি শয়তানে অবলম্বন করে সেটা হলো কোনো রকম ভাবে কোনো পদ্ধতিতে নেক কাজ থেকে আপনাকে ফারেক রাখা, নেক কাজ থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করা। সে চেষ্টা করতে থাকে যে আপনাকে নেক কাজ থেকে দূরে রাখতে পারে। যখন সে 4 নম্বর পদ্ধতিও সে আদায় করতে পারে না, 4 নম্বর কাজও যখন সে সফল হয় না, তখন সে 5 নম্বর কাজ যেটা করে সেটা হলো কম গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, কম গুরুত্বপূর্ণ এই আমলের মধ্যে আপনাকে ব্যস্ত করে দিবে। আপনাকে এমন ব্যস্ত হবেন এই ছোট ছোট আমল নিয়ে, ছোট আমল করতে গিয়ে আপনি বড় আমল হারাই ফেলবেন। আপনি এমন কোনো কাজের মধ্যে এমন একটা আমলই ধরলেন, এমন আমল মধ্যে ব্যস্ত হয়েছেন, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ আমল আপনার ছিল, ওইটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। শয়তান তখন চিন্তা করে এই লোককে নেক কাজ থেকে বাদ রাখা যাবে না, নেক কাজ সে করবে, কাজ করো, তাকে নেক কাজটাকে সহজ করে দাও, তাকে নেক কাজটাকে, ছোট নেক কাজটাকে সহজ করে দাও, বড় নেক কাজ থেকে তাকে বাঁচায় রাখো, তাকে ছোট নেক কাজ করতে দাও। দেখুন দেখে মানুষ এটাও করা যায় না, একটার পরে সে 6 নম্বর যে কাজটা করে সেটা হলো আমলের মধ্যে লৌকিকতা, মানুষকে দেখানোর যে মনোভাব আছে এটা তার অন্তরের মধ্যে দিয়ে দেয়। এখন ভাবে আপনি মসজিদে নামাজ পড়ছেন, 4 রাকাত সুন্নত পড়বেন, যতটা গুরুত্বের সাথে মসজিদে মুসল্লিদের সামনে 4 রাকাত সুন্নত পড়া হয়, ততটা গুরুত্ব দিয়ে অন্য নামাজ সে পড়ে না। এমনকি সে যখন একা ঘরের মধ্যে চলে যায় যে 2-4 রাকাত নামাজ পড়বে, তখন নামাজের লম্বা বাটি কোনো কিছু ঠিক থাকে না। মসজিদে নামাজ পড়লে 5-7 মিনিট 10 মিনিট সময় লাগায়, ঘরের মধ্যে গেলে 4 রাকাত 2 মিনিটে শেষ। কারণ কি? তাকে মসজিদে সে চিন্তা করে, ইবাদত করে, আর চিন্তা করে হ্যাঁ আমি যে ইবাদতটা করতেছি এই ইবাদতটা তো এমন অন্য মানুষ আমাকে দেখতেছে, সে বলবে হাজী সাহেবের যে একটা নামাজ পড়ে, আল্লাহু আকবার, তার নামাজের মধ্যে এমন তাকওয়া, মানুষ বলবে হাজী সাহেবের নামাজটা দেখো। এই জন্য এই জিনিসটা বোঝানোর জন্য শয়তান চেষ্টা করতে থাকে সে যেন এই লৌকিকতা মানুষকে দেখানোর মনোভাব তার মধ্যে চলে আসে। এই 6টা কথা বললাম, শয়তান এই 6টা জিনিস আমাদেরকে দেখায়। প্রথম বড় বড় কাজগুলো করাইতে থাকে, তারপরে ছোটগুলো কাজ চেষ্টা করে ছোটগুলো কাজ করানো যায় কিনা। যখন দেখে ছোট কাজও পারে না, তখন নেক কাজ থেকে তাকে ফিরানোর চেষ্টা করে ছোট নেক কাজ, এটাও করে সে। তারপরে ছোট নেক কাজগুলোকে গুরুত্বপূর্ণ করে দেয়, বড় নেক কাজগুলোকে সে দূরে নিয়ে যায়। যখন সে এটাও করে, তখন 7-6 নম্বরে শেষ যেই পদ্ধতিটা অবলম্বন করে হাজী সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব মানুষের সামনে নামাজ পড়লে যে গুরুত্ব দিয়ে পড়ে, একাকিত্ব নামাজ পড়লে অতটা গুরুত্ব দেয় না। শয়তান মনের মধ্যে ঢুকায়, এই মাওলানা সাহেব তোমার নামাজ কিন্তু হুজুরের পিছনে মুসল্লিরা দেখতেছেন, এখন যদি গুরুত্ব না দাও মানুষ বলবে মাওলানা সাহেবের নামাজটা মোটেও সুন্দর ছিল না। এই সে মাওলানা সাহেব তখন দিলের ভিতরে এই পরিকল্পনা করে যে আমার নামাজটাকে গুরুত্ব দেওয়া দরকার না, কারণ মানুষ দেখবে আমার নামাজটা সুন্দর। এই চিন্তা তার ভিতরে যখন চলে আসে, তখনই শয়তান সাকসেস হয়ে যায়। আর যখন মাওলানা সাহেব নামাজ পড়ে আর চিন্তা করে আমার এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করছি, দুনিয়ার মানুষ কি বলল, সুন্দর কি অসুন্দর এটা আমার দেখার বিষয় না, আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি থাকে তাহলেই হলো। এই মনোভাব আসলে শয়তানের লৌকিকতা দেখানোর যে মনোভাবটা ছিল সেটা সে করতে পারে না। যেই কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ তাআলা এই কথার উপরে আমাদের সকলকে শয়তানের সকল ধরনের চক্রান্ত থেকে
আল্লাহ তাআলা তার নিয়ামতের জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।